একদিকে জোর কদমে চলছে ভোটের প্রচার, অন্যদিকে চর্চা এসআইআর নিয়ে। আর তার মধ্যে এখন বিশেষভাবে নজরে সাপ্লিমেন্টারি তালিকা। ইতিমধ্যেই দ্বিতীয় তালিকা প্রকাশিত হয়েছে, আর সেই তালিকা বলছে ভোটে লড়তে আর বাধা রইল না শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শশী পাঁজার। চূড়ান্ত ভোটার তালিকায় শশী পাঁজার নামের পাশে লেখা ছিল বিচারাধীন। আর জানিয়ে প্রবল শোরগোল পড়ে যায় রাজ্যের রাজনীতিতে। কিন্তু দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় শশী পাঁজার নামের পাশ থেকে বিচারাধীন স্ট্যাটাস সরে গেছে। শুধু তাই নয়, ওই লিস্টে নাম রয়েছে কল্যাণ ব্যানার্জির ছেলে শীর্ষণ্য ব্যানার্জিরও। এর আগে গত সোমবার প্রথম দফা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে নাম ছিল না তৃণমূল প্রার্থী শশী পাঁজার। সব নথি জমা দেওয়ার পরও কিভাবে নাম বিচারাধীন তালিকায়, সেই নিয়েও প্রশ্ন তুলেছিলেন শশী পাঁজা। বিচারাধীন স্ট্যাটাস তকমা না সরলে ভোট যুদ্ধে লড়া কার্যত অসম্ভব, তাও বোঝা যাচ্ছিল। তবে এবার অবশেষে দুশ্চিন্তার অবসান, যদিও তার কয়েকজন সতীর্থের ভাগ্যে এখনও ঝুলে রয়েছে ওই বিচারাধীন তকমা। উল্লেখ্য, চূড়ান্ত তালিকা অনুযায়ী শাসক শিবিরের 11 জন প্রার্থীর নামের পাশে ছিল বিচারাধীন তকমা। শেষ পাওয়া খবর অনুযায়ী কমিশনের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে 20 লক্ষের মধ্যে স্থান পেয়েছেন তৃণমূলের 3 প্রার্থী। শ্যামপুকুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী শশী পাঁজা ছাড়াও বিচারাধীন তকমা মুছে গিয়েছে বীরভূমের হাসান কেন্দ্রে তৃণমূল প্রার্থী কাজল শেখের। এই সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠেছে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির পুত্র তথা উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী শীর্ষণ্য ব্যানার্জিরও। একবার শুনে নিন শশী পাঁজা তৃণমূল প্রার্থীর বক্তব্য। হ্যাঁ, রাত্রিরে আমি সাপ্লিমেন্টারি লিস্ট তো আমরা খুলতেই পারিনি, সুতরাং তাতে কি ছিল বলতেই পারবো না। আমার বিধানসভা কেন্দ্রে আমরা খুলতে পারি, কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট যখন খুললাম অ্যাডজুডিকেশন গতকাল রাত্রে, তখন পোলিং প্রেমিসেস ঋষভ একাডেমিতে পোলিং বুথ 209-এতে ডক্টর শশী পাঁজার নামটা দেখা যায়। কোথায় একটু স্বস্তি পাওয়া গেল? এটা আপনি দেখুন, আমার তো অধিকার আছে, আমি বিধানসভা নির্বাচনে দাঁড়াবো। আমি তো গর্বিত যে আমার পার্টি আমাকে এই 4বার নমিনেশন দিয়েছে। ইলেকশন কমিশন আমাকে এই অধিকারটা কেড়ে নেবে? এটা তো হতে পারে। গোটা বিষয়টা নিয়ে আমার কলিগ রাহি হালদার তার রিপোর্টে ঠিক কী তুলে ধরেছে, আসুন দেখা যাক। গতকাল অর্থাৎ 27 তারিখ প্রকাশিত হয়েছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। তবে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হওয়ার পরেও এখনও যেন ধোঁয়াশা কাটছে না সাধারণ মানুষের মনের মধ্যে থেকে। তার কারণ, সাপ্লিমেন্টারি লিস্টে কাদের নাম ডিলিট হলো, কাদের নাম এখনও বিচারাধীন থেকে নিষ্পত্তি পেল, সেই সমস্ত বিষয় নিয়ে একাধিক প্রশ্ন রয়ে গেছে সাধারণ মানুষের মনের মধ্যে। তবে যদি আমরা একটু সমীক্ষার দিকে দেখি, মোট কীভাবে কী এই নামের নিষ্পত্তি হচ্ছে, এখনও পর্যন্ত কত নামের নিষ্পত্তি হয়েছে, তাহলে সেটা হবে হচ্ছে যে 28শে ফেব্রুয়ারি যেদিন যখন পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয়েছিল, তখন বিচারাধীন অবস্থায় ছিলেন হচ্ছে 60 লক্ষ নাম। পরবর্তীতে 23 মার্চ প্রথম এসআইআর লিস্ট নিষ্পত্তি হয়, সেখানে 29 লক্ষ নাম সেই নামের নিষ্পত্তি হয়েছিল এমনটা জানা যায়। কিন্তু পরের দিন ঘটনাক্রম আবার বদলে যায়। পরের দিন বলা হয় ডিজিটাল সিগনেচার না করার জন্যে মোট 10 লক্ষ নামের নিষ্পত্তি করা হয়েছে। তারপরে 27 মার্চ অর্থাৎ গতকাল সেদিনকে দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়। কমিশন সূত্রে জানা গিয়েছে যে সেই সাপ্লিমেন্টারি লিস্টে মোট 20 লক্ষ নাম যে নামের নিষ্পত্তি করা হয়েছে। তবে প্রথম দফায় যে 29 লক্ষ নামের মধ্যে 10 লক্ষ নাম নিষ্পত্তি হয়েছিল, বাকি 19 লক্ষ নাম রয়েছে কিন্তু এই দ্বিতীয় দফার তালিকায়। অর্থাৎ দ্বিতীয় দফায় 19 লক্ষ এবং তার সঙ্গে আরও 1 লক্ষ মিলিয়ে 20 লক্ষ নামের কিন্তু নিষ্পত্তি হয়েছে। 27 মার্চ পর্যন্ত মোট নিষ্পত্তি হয়েছে 37 লক্ষ নাম, এবং ডিজিটাল সিগনেচার বা ই সাইনের জটে এখনও আটকে রয়েছে প্রায় 7 লক্ষ নাম, এবং নিষ্পত্তি বাকি এখনও 23 লক্ষের মতন। শুধুমাত্র যে সাধারণ মানুষ তাদের নামের নিষ্পত্তি যেমন বাকি, তেমন বাকি কিন্তু একাধিক প্রার্থীদের, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী যে তালিকায় এরকম একাধিক নাম রয়েছে যাদের নাম কিন্তু এখনও বিচারাধীন তালিকায় রয়ে গিয়েছে। তবে সেই বিচারাধীন তালিকার মধ্যে থেকে কিছু নামের নিষ্পত্তি ঘটেছে, যেমন হাসন সেখানের প্রার্থী কাজল শেখ, তার নাম ছিল কিন্তু অ্যাডজুডিকেশনের আওতায় অর্থাৎ বিচারাধীনের আওতায়।
কাজল শেখের নাম কিন্তু দ্বিতীয় দফার লিস্টে নিষ্পত্তি হয়েছে এবং শ্যামপুকুর সেখানকার প্রার্থী শশী পাঁজা, তার নামও ছিল কিন্তু অ্যাডজুডিকেশনের আওতায়, তার নামেরও নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ এই দুই নামের নিষ্পত্তি হলেও এখনো পর্যন্ত প্রায় নজন ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের যাদের নাম কিন্তু এখনো রয়েছে বিচারাধীন অবস্থায়। তার মধ্যে যে নামগুলি রয়েছে সেটি হচ্ছে যে উত্তরপাড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে, তার নাম রয়েছে কিন্তু এখনো বিচারাধীনের অবস্থায়। গোয়ালপুকুরের তৃণমূল প্রার্থী গুলাম রাব্বানি, তার নাম রয়েছে বিচারাধীনের অবস্থায়। মোথাবাড়ি নাজিবুল ইসলাম, তার নাম রয়েছে বিচারাধীনের অবস্থায়। লালগোলা আব্দুল আজিজ, তার নাম রয়েছে এখনও বিচারাধীনের অবস্থায়। শামসেরগঞ্জের তৃণমূলের প্রার্থী নূর আলম, তার নাম রয়েছে বিচারাধীনে। চণ্ডীতলা, হুগলির চণ্ডীতলা, সেখানকার প্রার্থী স্বাতী খন্দকার, তার নাম রয়েছে বিচারাধীনের অবস্থায়। এবং দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের প্রার্থী আনিসুর রহমান, তার নামও রয়েছে কিন্তু এখনও বিচারাধীন অবস্থায়। অর্থাৎ উত্তরপাড়া, গোয়ালপুকুর, মোথাবাড়ি, লালগোলা, শামসেরগঞ্জ, নওদা, চণ্ডীতলা, দেগঙ্গা, এখনও প্রায় 9জন প্রার্থীর নাম কিন্তু রয়ে গিয়েছে যে বিচারাধীন যে তালিকা, সেই তালিকার মধ্যে। তবে ইতিমধ্যেই কিন্তু কাজল শেখ অর্থাৎ হাসনের তৃণমূল প্রার্থী এবং শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা, এই দুজনের নাম, তাদের নামও কিন্তু অ্যাডজুডিকেশনের আওতায় ছিল, তাদের নামের কিন্তু নিষ্পত্তি ঘটেছে। একই সঙ্গে আজ একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভা করছেন এবং তিনি সভা থেকে একেবারে এসআইআর নিয়ে কিন্তু একাধিক বিষয় তিনি উল্লেখ করেছেন এবং সেখানে দাঁড়িয়ে প্রসঙ্গত তার মুখে শোনা গেছে যে রাজ্যের অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, তার নামও রয়েছে কিন্তু এই অ্যাডজুডিকেশনের আওতায়। অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্ট তো বেরোচ্ছে, কিন্তু সেই সাপ্লিমেন্টারি লিস্টে এখনো পর্যন্ত মোট কতজন নামের নিষ্পত্তি থেকে কতজন নাম অর্থাৎ গ্রান্টেড হলো এবং কত নাম ডিলিটের তালিকায় গেল, সেই নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়ে গিয়েছে। কারণ যাদের নাম ডিলিটের তালিকায় যাবে তারা আবার ট্রাইব্যুনাল মারফত নিজেদের নাম ফেরত আনার চেষ্টা করবেন। তবে সেই ট্রাইব্যুনাল গঠনও কিন্তু ট্রাইব্যুনাল গঠন নিয়েও কিন্তু একবারে সিঁদুরে মেঘ দেখছে আম জনতা। কারণ ট্রাইব্যুনাল গঠন কবে হবে, ট্রাইব্যুনাল গঠন কিভাবে হবে, তাই নিয়ে কিন্তু প্রক্রিয়াকরণ এগিয়ে চললেও এখনও পর্যন্ত ট্রাইব্যুনালের কাজ সেভাবে শুরু হয়নি। তবে প্রথম দফা এবং দ্বিতীয় দফার যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে তাতে যেটা কমিশন সূত্রে খবর 40% নাম সেটা বাদের তালিকায় গিয়েছে। এবার এই 40% নামের মধ্যে কতগুলি নাম রয়েছে এমন যারা হয়তো আবারও যারা ট্রাইব্যুনাল মারফত নিজেদের নাম নথিভুক্তকরণ করবেন সেই দিকে কিন্তু তারা তাকিয়ে রয়েছেন, কারণ ট্রাইব্যুনালের কাজ এখনও কিন্তু সম্পন্ন হয়ে ওঠেনি। তবে কমিশনের এই সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে কিন্তু একাধিক যে ধোঁয়াশা, সেই ধোঁয়াশা কিন্তু এখনও মানুষের মধ্যে থেকে কাটছে না। তবে যেটা বলা হচ্ছে যে সমস্ত প্রার্থী তালিকায় যাদের নাম রয়েছে তাদের নামগুলি যাতে তৎপরতার সঙ্গে সেই নামের নিষ্পত্তি করা হয়, সেইভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেসের মোট 11 জন প্রার্থী, তাদের নাম ছিল কিন্তু অ্যাডজুডিকেশনের তালিকায়। 11 জনের মধ্যে আপাতত 2 জনের নাম নিষ্পত্তি হয়েছে, কিন্তু বাকি রয়েছে এখনও 9 জন। এবার দেখার যে তাদের নমিনেশন জমা দেওয়ার আগে তাদের নামের নিষ্পত্তি হয় কিনা। কারণ যদি নমিনেশন জমা দেওয়ার আগে পর্যন্ত তাদের নামের নিষ্পত্তি না হয় তাহলে তারা এইবারের যে নির্বাচন, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, এমন একটি আশঙ্কা রয়ে গিয়েছে। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।